বন্ধুরা, আপনাদের মোবাইল যদি বারবার হ্যাং করে, অনেক স্লো হয়ে যায় এবং মোবাইল যখন তখন হঠাৎ করে গরম হয়ে চার্জ কমতে থাকে, তাহলে আপনি একদম ঠিক ভিডিও দেখছেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সেটিং দেখাবো, যে সেটিংগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিলাম আপনার ফোন হ্যাং করা অনেক কমে যাবে। আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যাবে। আপনার ফোনের চার্জ টানা ২ দিন ৩ দিন পর্যন্ত চলবে। হু, হু করে চার্জ আর শেষ হবে না। তো গাইস, আমার মোবাইল হ্যাং ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই অনেক স্বাগতম। আর দেরি না করে ভিডিওটা এখনই স্টার্ট করব। তো গাইস, কি হয়, মেইন কিছু প্রবলেম বা কিছু সেটিং আমরা এমন করে ফেলি, যে সেটিংগুলোর ফলে আমাদের ফোন অটোমেটিক হ্যাং করতে থাকে, বা আমরা এমন কিছু জিনিস জানি না, যে জিনিসগুলো জন্য আমাদের ফোনটা হ্যাং হতে থাকে। তো গাইস, আজকে স্টেপ বাই স্টেপ আমি কিছু সেটিং দেখাবো। এই সেটিংগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ভালোভাবে অ্যাপ্লাই করলে আপনাদের ফোন আগের থেকে অনেক ফাস্ট চলবে, ফোন হ্যাং করবে না, ফোন গরম হবে না। তো চলুন গাইস, শুরু করা যাক। তো গাইস, প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে একদম সেটিংয়ে গিয়ে সার্চ বারে আমরা এখানে ভার্সন লিখে সার্চ করব। এখানে ভার্সন লিখে সার্চ করার পরে ভার্সনে ক্লিক করলাম, দেন বিল্ড নাম্বার বলে যে অপশন আছে, এখানে ৭ বার ক্লিক করব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। দেন গাইস, এখানে আমাদের ফোনের যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা দিয়ে দেবো। দেন গাইস, আমাদের ইউ আর নাও ইন ডেভেলপার মোড, আমাদের ফোনে ডেভেলপার মোড বলে যে অপশনটা আছে, এই অপশনটা চালু হয়ে যাবে। তাহলে এই ডেভেলপার মোডের অপশনে আমাকে যেতে হবে। এখানে DEVE জাস্ট এতটা লিখলে ডেভেলপার অপশন চলে আসবে। দেন এখান থেকে আমরা কি করব, একটু নিচের দিকে আসলে, এখানে একটু নিচের দিকে আসলে, দেন গাইস দেখুন, এই যে রানিং সার্ভিস অপশনটা আছে, রানিং সার্ভিস অপশনে ক্লিক করব। ক্লিক করলেই আপনার ফোনে কি অ্যাপ চলছে, সেই জিনিসটা এখানে অটোমেটিক শো হতে থাকবে। দেখুন গাইস, এখানে কি অ্যাপ চলছে। এমন কিছু অ্যাপ আছে, যে অ্যাপগুলো আপনি ইউজ করছেন না, তবুও আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে। তাহলে কী হবে গাইস, যে অ্যাপগুলো আপনার দরকার নেই, সেগুলো এরকমভাবে ক্লিক করবেন, করে জাস্ট স্টপ করে দেবেন। এইভাবে যে অ্যাপগুলো আপনার দরকার নেই, সেই অ্যাপগুলো স্টপ করে দিলে কী হবে গাইস, আপনার ফোনের CPU র্যাম অনেক হালকা হবে, ফোনের ব্যাটারি অনেক কম খাবে, ফোন অনেক গরম কম হবে, ফোন অনেক হ্যাং কম করবে। ঠিক আছে গাইস, তো রানিং সার্ভিস অ্যাপে আসবেন, এখানে রানিং সার্ভিস অ্যাপটা অন করবেন, করে এখানে আপনি অটোমেটিক শো হবে। দেন যে অ্যাপগুলো আপনার দরকার নেই, সেগুলো স্টপ করে দেবেন। ঠিক আছে গাইস। দেন গাইস, আমরা দ্বিতীয় নম্বর সেটিংয়ে আসবো, বা দ্বিতীয় নম্বর অপশানটা দেখব। তো দ্বিতীয় নম্বর অপশানটা হচ্ছে ক্যাচ অ্যান্ড জাঙ্ক ফাইল ক্লিন। মানে আমাদের ফোনের যে জাঙ্ক ফাইলগুলো থাকে, সেই ফাইলগুলো আমাদের ক্লিন করতে হবে। তো গাইস, কী করতে হবে, এর জন্য সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে একদম নিচের দিকে যদি অ্যাবাউট ডিভাইসে আসি, এখানে স্টোরেজ বলে একটা অপশান আছে, এখানে নিচেই দেখতে হবে একটা ক্লিন বলে একটা আমরা অপশান পাচ্ছি। এই ক্লিন অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন গাইস, এখানে যে আসছে যে এত এমবি, এখানে ভিউ ডিটেলসে মারলে ক্যাচ অ্যান্ড জাঙ্ক ফাইল, ক্যাচ অ্যান্ড জাঙ্ক ফাইল দেখুন গাইস, যেসব গেম আছে, ফাইল আছে, জিমেল আছে, ফ্লিপকার্ট আছে, বিভিন্ন যে অ্যাপ আছে, প্রতিটা অ্যাপ থেকে কিছু জাঙ্ক ফাইল বার হয়, যেগুলো আমাদের দরকার নেই বা কাজে লাগে না কোনো, এগুলো শুধু ফোনে পড়ে জ্যাম হয়। তাহলে কী হবে, এটা আমরা ক্লিন করে দেবো। দেখুন গাইস, আমার এতে 55 এমবি ক্লিন হয়ে গেল। তাহলে গাইস, এই যে সেটিংটা, এই স্টোরেজে আসবেন, এসে এখানে এই যে ক্লিনে ক্লিক করবেন। এটা কম করে সপ্তাহে একবার আপনি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করেন, আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যাবে, আপনার ফোন গরম হবে না, আপনার ফোন অনেক নতুনের মতো ফোনটা চলবে। ঠিক আছে গাইস। দেন গাইস, আমরা ২ নম্বর সেটিং দেখে নিলাম, আমরা ৩ নম্বর সেটিং দেখব। তো ৩ নম্বর সেটিংটা হলো, আমরা সেটিংয়ে চলে যাব। এটা খুবই একটা ভাইটাল সেটিং। এই সেটিংটা আমাদের সবার দেখা উচিত। তো আমরা ৩ নম্বর সেটিং দেখতে যাচ্ছি। তো এর জন্য গাইস কী করতে হবে, এর জন্য আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে এখানে একটু নিচের দিকে এলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের অপশান পাবো, এখানে ক্লিক করব। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের অপশান পেলে এখানে দেখুন গাইস, অটো ব্রাইটনেস এটা কারোর অন থাকে। এটা অন থাকলে কী হবে গাইস, আপনি আহ, যদি দিনের বেলা কোথাও যান, তো অটোমেটিক এই ব্রাইটনেসটা এরকম বাড়তে থাকবে। এর ফলে কী হবে, চার্জটা হু হু করে খেতে থাকবে। তাহলে কী হবে গাইস, এখানেও দেখুন এই যে আছে, এটাই আমরা ক্লিক করব, বা এখানে এটা অটোমেটিক অফ হয়ে গেল। তাহলে সবসময় আমরা আমাদের যতটা প্রয়োজন ব্রাইটনেস, আমরা ততটা সেইভাবে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করে আমরা রেখে দেবো। অটো করা থাকলে সবসময় ব্রাইটনেস ফুল হয়ে থাকবে, যার ফলে আমাদের ফোনের চার্জ হু করে শেষ হয়ে যাবে। দেন গাইস,
দেন কী করবো, এই যে আই কমফোর্টটা আছে অনেকের অফ করা থাকে, এই আই কমফোর্টটা আমরা অন করে নেবো। এখানে লেখাই আছে আই কমফোর্ট রিডিউস ব্লু লাইট ফ্রম দ্য স্কিন অ্যান্ড আই স্টেন, ইট ইজ নর্মাল ফর দ্য স্কিন টু অ্যাপিয়ার ইয়েলো। তো আই স্কিনটা আই কমফোর্ট বলে যে অপশানটা আছে এটা আমরা অন করে রাখলে এটাও কি হয়, ফোনের ব্যাটারি যে স্ক্রিনের যে লাইটটা এটা চেঞ্জ হয়ে যায়, এর ফলে ব্যাটারি অনেকটা সেভ হয়। দেন আমরা কী করবো, দেন একটু নিচের দিকে আসলে এখানে যে কিছু কিছু ফোনে, সবার ফোনে কী করা থাকে, অটো রোটেট অন করা থাকে। এভাবে আমরা নিচের দিকে টানলে দেখবো আমাদের ফোনে অটো রোটেট অন করা থাকে। তাহলে কী হবে, আমাদের এই অটো রোটেট অপশানটা অফ করে দিতে হবে, কারণ অটো রোটেট থাকলে আমি যখনই কিছু ভিডিও চালাবো, ভিডিওটা যখনই এইভাবে ঘুরে যাবে তখনই ফোনের ওপরে বা সিপিইউ বা র্যামের ওপরে চাপ পড়লে ব্যাটারিটা অনেক খাবে, ফোনে অনেক চাপ পড়বে, ফোন অনেক স্লো হয়ে যেতে পারে। ঠিক আছে গাইস? দেন গাইস এর নিচে আরেকটা অপশান আছে, এটা আমরা দেখে দেবো অটো স্ক্রিন অফ। কারোর ফোনে এটা কী হয় 10 মিনিট 30 মিনিট করা থাকে, তাহলে এটা আমরা 15 সেকেন্ড করে নেব। তাহলে কী হবে, আমরা ফোনে কিছু কাজ করার পরে অটোমেটিক 15 সেকেন্ডের মধ্যে আমার ফোনটা অটো স্ক্রিন অফ হয়ে যাবে। অটো স্ক্রিন অফ হয়ে যাওয়া মানে আমার ফোন আর কোনো কাজ করছে না, ফোনে আর কোনো চার্জ খাচ্ছে না। ঠিক আছে গাইজ, এটা আমরা 15 সেকেন্ড করে নেবো। দেন গাইজ তারপরের যে অপশানটা আছে স্ক্রিন রিফ্রেশ রেট, এই স্ক্রিন রিফ্রেশ রেট এটা কি হয়, অনেকে অটো সিলেক্ট করে থাকে বা অনেকের হাই করা থাকে। হাই করা থাকলে আপনি যে ভিডিও বা গেমগুলো খেলবেন এটা অটোমেটিক হাই কোয়ালিটিতে চলবে, এর ফলে ফোন অনেক স্লো হবে, ফোন অনেক হ্যাং করতে থাকবে। তো গাইজ কী করবো, এটা আমরা স্ট্যান্ডার্ড করে নেবো। স্ট্যান্ডার্ড করে নিলে কী হবে, আমাদের ফোন মানে ফোন তার 60 হার্টজের মধ্যে সব কিছু অ্যাপ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সব কিছু জিনিস চালাবে। এর ফলে কী হবে, ফোন অনেক ভালো চলবে, ফোন স্মুথভাবে চলবে, ফোনের ব্যাটারি অনেক লং লাস্টিং হবে। দেন আমাদের আরেকটা ফোনের 4 নম্বর যে আমরা সেটিংটা দেখব, 4 নম্বর সেটিংটা খুবই ভাইটাল একটা সেটিং। এই সেটিংটা আমাদের অবশ্যই সবার করা উচিত বা সপ্তাহে একবার করে এই সেটিংটা অ্যাপ্লাই করা উচিত। তো গাইস কী করব, এর জন্য আমরা প্লে স্টোর ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করে ডান দিকে যে ওপরে প্রোফাইলের চিহ্ন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু হালকা নিচের দিকে আসলে এখানে দেখব প্লে প্রোটেক্ট বলে একটা অপশান আছে, প্লে প্রোটেক্ট। দেখো গাইস কী করব, এখানে দেখুন নো স্ক্যান বলে যে অপশানটা আছে এখানে এটা স্ক্যান করব। তো আমার ফোনের যাবতীয় যত যা অ্যাপ আছে সব অ্যাপ এখানে স্ক্যান হচ্ছে। দেখুন গাইস এখানে আছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ডস, মানে আমার ফোনে এমন কোনো ক্ষতিকারক অ্যাপস নেই যেটা আমার ফোন হ্যাং করবে, ফোন স্লো করবে বা ফোন গরম করবে। আপনাদের ফোনে যদি কোনো এরকম হার্মফুল অ্যাপস থাকে তাহলে আপনার কী হবে, এখানে শো হবে, সঙ্গে সঙ্গে সেই অ্যাপটা আপনারা আনইনস্টল করে দেবেন। এগুলো হলে যখন এটা শো হবে মানে প্লে স্টোর ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। প্লে স্টোর ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড করলে সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ, আর থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা মানে আপনার ফোন অনেক স্লো হয়ে যাবে, ফোন অনেক হ্যাং করতে শুরু করবে। দেন সবচেয়ে লাস্ট যে সেটিংটা দেখবো, একদম সবচেয়ে ভাইটাল যে আজকে সেটিংটা আমি দেখাতে যাচ্ছি, এই সেটিংটা করার ফলে আপনার ফোন আগের থেকে অনেক ফাস্ট চলবে। তো গাইস কী করতে হবে, এর জন্য আমরা আবার সেটিংয়ে চলে যাব, গিয়ে এখানে সার্চ করে লিখব DEVE, জাস্ট এতটা লেখার পরে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। তো আমরা ডেভেলপার অপশানে অনেকটা নিচে আসবো। অনেকটা নিচে আসার পরে গাইজ কী হবে, এখানে 3টে জিনিস আমরা দেখতে পাচ্ছি, উইন্ডো অ্যানিমেশন স্কেল আছে, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আছে, আর আছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো গাইজ কী করবো, উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা আমরা 0.5x করে দেবো, করে দিলাম। দেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটা 5 করে দিলাম, আর এটা আমরা 0.5 করে দিই। এই 3টে করে দেওয়ার ফলে দেখুন গাইজ আমার ফোনটা দেখুন আগের থেকে কত ফাস্ট হয়ে গেল। ফোনের যে মানে যে অ্যানিমেশনটা আছে, ফোনের অ্যানিমেশনটা ওটা 0.5 করে দিলাম, মানে কোনো অ্যাপ খোলা বা কোনো অ্যাপ বন্ধ করা এটা মানে জাস্ট কুইক হবে, মানে জাস্ট হাতটা জাস্ট ঠেকানোর অবস্থায়, বুঝতে পারছেন তো? এই যে সেটিংটা করলাম, এটা করার ফলে আপনার ফোন আগের থেকে অনেক মানে ফাস্ট হয়ে যাবে। অ্যাপ খোলার সময় ফোন যে আটকে যায় সেই জিনিসটা আর হবে না, ফোন অনেক ফাস্ট হয়ে যাবে, গরম হবে না, ফোন অনেক নতুনের মতো ফোন চলবে। ঠিক আছে গাইস? তো গাইস আজকে আজকে এই যে 5টা যে সেটিং দেখালাম, এই সেটিংগুলো আপনারা যদি ভালোভাবে অ্যাপ্লাই করেন অবশ্যই আমি কথা দিলাম আপনাদের ফোন আগের থেকে অনেক ভালোভাবে চলবে। দেন গাইস আর কিছু এক্সট্রা আমি কিছু টিপস আপনাদের দিয়ে দিতে চাই। চার্জ দিতে গিয়ে আমরা অনেকে ফোন ব্যবহার করি, এর ফলে কী হয়, ফোন অনেক গরম হয়ে যায়, ফোন হিট করে, এর ফলে ব্যাটারি খারাপও তো হয়, আর ফোনটার আস্তে আস্তে আয়ু অনেকটা কমে যায়। দেন দ্বিতীয় নম্বর যে টিপসটা দেবো সেটা হলো হাই গ্রাফিক্স গেম। যখন আমরা পাবজি খেলি,
ফ্রি ফায়ার খেলি, এগুলো হচ্ছে হাই গ্রাফিক্স গেম। তাহলে এই গেমগুলো আমরা যখনই খেলবো তখনই আমরা এই গেমের ভিতরে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে ওখানে যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সটা স্মুথ করে দেবো। এফপিএস যে রেটটা আছে সেটা মিডিয়াম করে দেবো। আর গাইস, চার্জে বসিয়ে আমরা কেউ গেম খেলবো না। আমি বা আপনি চার্জে বসিয়ে গেম খেলবো না। যখনই চার্জ দেওয়ার ইচ্ছা হবে তখন চার্জ দেবো, ফোনটা ফ্লাইট মোড করে চার্জে দেবো। চার্জ হয়ে গেলে তারপরে গেম খেলবো। দেন গাইস, আরেকটা এক্সট্রা টিপস আছে যেটা আমি দেবো। হঠাৎ ফোন গরম হলে কী করবে? হঠাৎ যদি ফোন আপনার অনেক গরম হয়ে যায় বা ফোন হেভি হ্যাং হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে কী হবে? কিছুক্ষণ আমরা ওয়েট করে যাব। কিছুক্ষণ ওয়েট করার পরে ফোনটা আগের মতো আবার চলতে থাকবে। দেন সব অ্যাপ বন্ধ করে দেবো, এয়ারপ্লেন মুড করব, স্ক্রিনটা অফ করে দেবো, ফোনের যে কভার আছে ফোনের কভারটা খুলে ফেলবো। দেন চার্জিংও বন্ধ করে দেবো। জাস্ট কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ফোনটা চার্জিং খুলে সাইডে রেখে দেবো। এর ফলে কী হবে? ফোনটা অটোমেটিক আস্তে আস্তে কুল হবে। কুল হওয়ার ফলে আমরা ফোনটা আবার আগের মতো ইউজ করতে পারবো। ঠিক আছে গাইস? তো গাইস, লাস্ট বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আপনার একটু ভালো বা একটু কাজে লাগে, একটু উপকারে লাগে, তো গাইস ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো বন্ধু যদি ফোন হ্যাং, স্লো হয়ে কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো গাইস, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ভিডিও, আরেকটা কোনো ভালো টপিক নিয়ে দেখা হবে। আর কিছু প্রবলেম থাকলে সেটা কমেন্ট করবেন, আমি তার উপরেও ভিডিও বানিয়ে দিতে পারি। থ্যাংক ইউ গাইস।